আজকে আমি টিপস সহ দোকানের মামাদের মতো চুলা রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও বেশ ভালোই আছি। আমি ফার্স্টে আলু সহ চনা সহ একটু পানিতে সিদ্ধ করে নিব লবণ দিয়ে। তারপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে টমেটো সহ একটু তেলে ভেজে নিব। এরপরে আদা বাটা, রসুন বাটা দিব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব একটু পানি দিয়ে। যখন মশলাটা কষানো হয়ে যাবে ওইখানে আমি ওই সিদ্ধ করা ছোলা আর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি চটকিয়ে দিব। আলুগুলো ছোট ছোট পিস করেও দেওয়া যায়, আবার চটকিয়েও দেওয়া যায়। আমি কিন্তু চটকিয়ে দিয়ে রান্না করি, কারণ চটকিয়ে দিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে তাই। এরপরে ছোলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করব। রান্না করার পর এখানে স্পেশাল জিনিসটা দিব, সেটা হলো কি জানেন? বেসন। এখন আমি 2 চামচ ওইখানে বেসন দিব। যখন হয়ে আসবে বেসন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। বেসন দিলে একটু চুলাটা আঠালো ভাব হয়, এরকম খেতে ভালো লাগে তাই। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আমি জানি সবাই ভালো রান্না করতে জানেন, জাস্ট আমি যেটা জানি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন হয়ে আসবে তারপর এখন আমি ওইখানে পুদিনা পাতা ছিটে দিব। চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়, কিন্তু আমি রমজান বলে কথা, রমজানে তো পুদিনা পাতার দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই আর কি। অনেক খুশবু হয় পুদিনা পাতা দিয়ে যদি চনা রান্না করো। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।